জনাব ইব্রাহিম সাদিক কোরআন তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহু বায়ান আশ-শামসু ওয়াল কমারু والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان السلام عليكم আমাদের সবাই আল্লাহ পাক তৌফিক দিয়েছে এখানে উপস্থিত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, মেঘা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, মেঘা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বারাদর পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বারাদর পুত্র স্বজন। খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে অন্ন যোগাও, মালিক চাই না মানে, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। খোদা তোমার হুকুম তরফ করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দা। শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোষাসরে, পথ না ভুলে তাই তো ছিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, মেঘা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আর সময় চলে আসছে। আপনি কই পরিবারের সদস্য নুর আলম ভাই এখন একটি নাম পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ
সামনে দাঁড়ালো বাজার নতুন পৃথিবী গড়তে জানা তো আছে তাদের সবার কথা দেবে লড়তে জীবনের সব পিছুটা তাই হেরে যায় বারে বারে আর তাদের থাকে পারে আর তাদের থাকে পারে সভাপতি সাহেব আর দেরি করা যাবে না, আসেন। মাওলানা আনিসুর রহমান সাহেব এখন গান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কে না কে তীর প্রচারের কাজে নিজেকে নিয়ে চাবিয়ে তাইফে কাফেরেরা চিল্লানো এলো, দুষ্ট ছেলেদের পিছু দিল পাথরে আঘাতে কত বিকৃত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার দোহাই তোমারই ধ্যান আসমান থেকে আমি আল কোরআন। ধন্যবাদ। সম্মানিত সুধী, আমরা আমাদের দোয়া ইফতার মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু করবো। এখন সভাপতি সাহেব কি বলেন, শুরু করবো? ইফতারের দোয়া মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। সম্মানিত সুধী, আমাদের একটা ইফতারের হাজি আছে, আমরা মাঠে বলি নাই। প্রতি বছরের অনুষ্ঠানের মধ্যে যে যা পারেন আপনারা আমাদের অর্থ সম্পাদক আছে মোস্তাক আহমেদ, তার কাছে দিতে পারেন, কোনো চাপ নাই, বিনা চাপে। মোস্তাক আহমেদ সম্মানিত সুধী, আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমাদের মাঝে আমাদের মিডিয়া সম্পাদক যারা সজীব সাহেবের সন্তান যারা ইব্রাহিম সাদির কোরআন তেলাওয়াত করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر
আমরা এখন أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله নিয়ে বসে আছি একটি বরকতপূর্ণ সময় আমরা পার করছি আজকে 13 রোজা অতিবাহিত হতে যাচ্ছে বরকতপূর্ণ একটি দিন জুমার দিন এই রমজান মাস আমাদেরকে তাকওয়া শিক্ষা দিচ্ছে তাকওয়ার গুণ অর্জনের শিক্ষা দিচ্ছে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছেন বাধ্যতামূলক করেছেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে কুতিবা শব্দের অর্থ লিখে দেওয়া হয়েছে বাধ্যতামূলক করা হয়েছে অবশ্যই পালনীয় করণীয় বিধান দেওয়া হয়েছে তাকে ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত অবস্থায় কাটাতে হবে এটা একটা কষ্টসাধ্য ইবাদত আমল পুরান একটা আমল এটা আমাদের রোজাকে ফরজ করা হয়েছিল তোমাদের উপরেও সেই রমজানের রোজাকে ফরজ করা হয়েছে তবে কোনটা খেলে আমার পিপাসাটা নিবারণ হবে এভাবে আমরা এটা একটা খাদ্যের দিকে বাচ্চা যখন ইফতারির সামনে বসে যায় নানা প্রকার খাদ্যদ্রব্য নানা প্রকার ইফতারি রোজাদারের জন্য আল্লাহ রাসূল বলেছেন দুটি আনন্দের মুহূর্ত দুটি আনন্দের টাইম দুটি আনন্দের ফল সেটি কোন আল্লাহ নবী বলেছেন লিসাইমে ফরহাতানে ফরহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি রোজাদারের জন্য দুটি আনন্দের টাইম করতে পারো তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 1400 বছর পূর্বে আল্লাহ রাসূল বলেছেন রোজাদারের জন্য দুটি আনন্দের টাইমের একটা আনন্দ লাগে যে আমি কিছু সময় পরেই আল্লাহর হুকুম চলে আসবে আর মাত্র 3 মিনিট বাকি আছে আর মাত্র 5 মিনিট বাকি আছে একটা আনন্দের টাইম আরেকটা টাইমের ব্যাপারে আল্লাহ শুরু করেছেন ইসলামে ফরহাতানে ফরহাতুন ইনদা ফিতরিহি যখন ওই রোজাদারদের সঙ্গে দেখা দিবে ওই টাইমটা রোজাদারের জন্য বড় আনন্দের টাইম হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিদার দিবেন নাও এই কিছু সময়ের মধ্যে আল্লাহ পাক জুলুম বুরুজ হয়ে আল্লাহ পাক তোমাদের সাথে সাজাও এই কিছু সময়ের মধ্যে আল্লাহ পাক জুলুম বুরুজ হয়ে আল্লাহ পাক তোমাদের সাথে সাজাও যেন আমরা সুন্দরভাবে রাখতে পারি পিছনে যে রোজাগুলো রেখেছি এগুলো করবে রোজাদারের সাথে এটা রোজাদারের জন্য বড় আনন্দের একটা মুহূর্ত আমরা করবেন আমাদের শ্রদ্ধেয় আমার শ্রদ্ধেয় বড় ভাই হেদায়েতুল্লাহ রানী সাহেব তারপরে এই রোজা আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয় অন্যায় গরিহিত কাজ সে করতে পারে না তার কারণ আল্লাহর ভয় আছে চোর চুরি করবে সে চুরি করতে পারবে না তার কারণ আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে আছে আর এই রোজা দেখেন আল্লাহ নবী বলেন যদি কেউ অংশগ্রহণ করে আল্লাহ রাসূল বলেন এই রমজানের একটি মাস আমরা যখন পৃথিবীতে এসেছিলাম মায়ের গর্ভ থেকে নিষ্পাপ নির্ধান 70 বছরে অনেক গুনার সাথে আমরা সম্মিলিত হয়েছি আল্লাহ যেন এমন একটা অফার দিয়েছেন এটা শুধু অফার না এটা হুলুস্থুল অফার আমি নিষ্পাপ করব ফরাজামিন যুনুবিহি কায়াউমিন ওয়া লা তাসুবুহু তুমি যেন সবেমাত্র মায়ের নিষ্পাপ করার একটা প্রলোভ দিয়েছে সুযোগ দিয়েছে আমরা এই সুযোগকে কাজে এই বলে আমি আমার আলোচনা শেষ করছি ওয়া আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আপনারা অনেকে জানেন না আমাদের মধ্যে আপনারা হয়তো জানেন না উজ্জ্বল বাংলাদেশের সকল সদস্যের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা ইফতারের পরে আমাদের কাছ থেকে সাময়িকভাবে বেশ কিছু দিনের জন্য চলে যাবেন হয়তো কেউ জানেন কেউ জানেন না তার মাঝে আমাদের উজ্জ্বল বাংলাদেশের প্লেয়ার মধ্যে অন্যতম প্লেয়ার হচ্ছে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ভাই সংক্ষিপ্তভাবে আমাদের উজ্জীবন বাংলাদেশ এবং রমজানের কিছু কথা বলার জন্য অনুরোধ করছি সম্মানিত সভাপতি এবং উপস্থিত অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে রমজান মাস এই মাস
যে মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য, হেদায়েতের নিদর্শনাবলী এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসে তাদের সেটা রোজা রাখি। সো এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই রোজা রেখেছি আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্যই। আল্লাহ তাআলা আবার সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমরা এই দুই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের তাকওয়া অর্জন করা হইল রোজার মেইন উদ্দেশ্য, এবং এই তাকওয়া অর্জন করার জন্যই আমাদের কোরআনের কাছে ফিরে যেতেই হবে। এবং এই কোরআনের জন্য কোরআন অর্থাৎ আল্লাহ স্মরণ, এই ব্যাপারে সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলছে, যদি তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। আবার যদি এই কোরআনকে যদি আমরা ভুলে যাই, অর্থাৎ আমরা যদি কোরআন ঠিক মতো না পড়ি, তাহলে বলা হচ্ছে যে বলা হচ্ছে যে রহমানের স্মরণ থেকে বিমুখ থাকে আল্লাহ তার জন্য একজন কি, আমরা একজন শয়তানকে নিয়োগ, অথবা সে হয়ে যায় তার সহচর। তো কোরআন না পড়লে শয়তান হয়ে যাবে আমাদের বন্ধু। আবার আর সূরা তাহা 20 নম্বর সূরার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে যে রহমানের স্মরণ বা আমার স্মরণ থেকে বিরত থাকে তাকে আল্লাহ তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থা উঠানো হবে এবং তার দুনিয়ার রিজিককে সংকুচিত করে দেওয়া হবে। সে বলবে, হে আল্লাহ, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমাকে কেন অন্ধ অবস্থা উঠানো হয়েছে? তখন সে বলবে যে আল্লাহ তাআলা বলবে যে এভাবে আমার আয়াত সমূহ তোমার কাছে এসেছিল, তুমি এটা ভুলে গিয়েছিলে, আজকে তোমাকে ভুলে যাওয়া হবে। তো আমরা অবশ্যই চাই না কিয়ামতের দিন আমাদের ভুলে যাব, এই জন্যই আমরা কোরআনের চর্চা করবো ইনশাআল্লাহ। এবং এইভাবে আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি তাহলে আমাদের রমজান সফল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমার জন্য সবাই দোয়া করবেন, এই কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করি। আল্লাহ খুব কম, তাই আমি আর কাউকে বক্তব্য সুযোগটা দিয়ে সরাসরি আমাদের সভাপতির কাছে চলে যাব। এ পর্যায়ে উজ্জ্বল বাংলাদেশের সম্মানিত সভাপতি জনাব সাইফুল ইসলাম শফি সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। রমজান মাস, সিয়াম সাধনার মাস, ধৈর্যের মাস এবং পরিবর্তনের মাস। তো আলহামদুলিল্লাহ ভাই, আমরা একটু ছাড়টাও করি না, আমরা সবাই একটু ধৈর্য সহকারে বসি। রমজান মানে ধৈর্য, আমরা ধৈর্য সহকারে বসি, ছবি আমরা বলতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তো আসলে অনেকদিন পর আমার এই প্রাণপ্রিয় সংগঠনের লোকজন থেকে আমার খুবই আনন্দ লাগছে, ভালো লাগছে, সত্যিকার খুবই আনন্দ পাচ্ছি। তো আমি এবার রমজান মাসে, আমি প্রতি বছরই যাই উমরাতে, রমজান মাসে বিশেষ করে। তো দেখি ওখানে ইফতারের সময় লক্ষ লক্ষ লোক যারা গেছেন মক্কা মদিনায়, তারা হয়তো বুঝবেন যে আসলে এখানে কি পরিস্থিতি। এবারে ব্যতিক্রম, লক্ষ লক্ষ লোক, মৌমাছি যেমন একটা পাশাপাশি কিরকম কিনে ঠিক এরকম। আমি তো আলহামদুলিল্লাহ 2010 সাল থেকে রেগুলার কিন্তু আমি মক্কা মদিনায় যাই এবং কোনো রমজান আমি মিস করি না। কিন্তু এইবারই দেখলাম ব্যতিক্রম, লক্ষ লক্ষ লোক, মানে অনেক লোক। তো এখানে সাধারণত আমরা ইফতার করি, ইফতার আমাদের করাইছে আর কি, আমরা দেখছি বাইরের লোকের কোনো ইফতার থেকেও হারাম শরীফে নিয়ে ঢুকবে সেটা একটা এলাও নাই। মক্কা এবং মদিনা দুই জায়গায় ওইখানে একটা বন রুটি দেয় আর মিনারেল ওয়াটার 1 গ্লাস আর ওই টক দই 2টা খেত। আলহামদুলিল্লাহ এতে খাই কিন্তু খুব তৃপ্তি, আর কোনো খিদা টিদা লাগে না, নামাজ টামাজ খুব সুন্দর করা যায়। তো আলহামদুলিল্লাহ, তো ঠিকঠাক মতন করে আসছি। আমি উজ্জীবনের প্রত্যেকটা সদস্য ভাইদের জন্য দোয়া করছি। তো এখানে কিন্তু আমাদের দেশে তারাবি সাধারণত 20 টাকা হয়, আমি কিন্তু করোনার আগে ছিল 20 টাকা, এখন তো 10 টাকা করা। আমি 20 জনে দেখছি, 21 জনে দেখছি, 22 দেখছি, 23 দেখছি, 24 দেখলাম, 25 দেখলাম, 10 টাকা 10 টাকা পড়ায়। মাঝখানে দেখলাম
আপনার ফরজ নামাজ এশারের ফরজ মানে নামাজ পড়ার পর আপনার জানাজা পড়ায় প্রতি ওয়াক্ত কিন্তু জানাজা জানাজা পড়লাম। তারপরে আপনার তারাবি শুরু হলো, 6 রাকাত তারাবি পড়ার পথে আবার দি জানাজা। দেখেন জানাজার কত গুরুত্ব দিছে। 6 রাকাত মানে তারাবি পড়ার পর আবার জানাজা, তারপর আবার দেন আবার যথারীতি আবার তারাবি পড়াইছে। তো এবার ব্যতিক্রম দেখলাম আর কি, আমি এইবারই দেখলাম, আমি মোটামুটি তো অনেক বছর যাবত যাতায়াত করি, এবারই দেখলাম যে নামাজের মাঝখানে আবার জানাজা পড়াই। যাক আলহামদুলিল্লাহ আমি ঠিকঠাক মতো আছি। তো আপনাদের দোয়া, আমি হয়তো একবার ভাবছি যে আমি হয়তো কারোর সাথে শেয়ারও করি নাই, এবার আসার সময় পেলেন এমন এক জাকি দিছে, কয়েক হাজার ফিট নিচে ধাম করে পড়ে গেছে। আমি তো মনে করছি সে মানে আমি বহুত বছর যাবত প্লেন জার্নি করি, এরকম জার্নি আমি দেখি নাই। আমার মনে হয় না যে আমার ওয়ারিশও কেউ ছিল না, যে আমার বাচ্চা কাচ্চা যা কিছু আছে সবাই নিয়ে তো আমি গেছি ব্যতিক্রম। তো তাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আপনাদের মাঝে আবার ফিরে আসছি। তো আমি আপনাদের কাছে দোয়া চাই। আর চলার পথে মানুষের প্রতিটি হইতেই পারে, আমরা সবসময় একজনের ক্ষমা দৃষ্টিতে দেখবো, একজন ক্ষমা দৃষ্টিতে দেখবো, আমি দোয়া করবো আমরা এখান থেকে এই ইফতার মাহফিল থেকে আমরা উজ্জীবন আমরা একে অপরকে ভালোবাসবো, আমাদের যাতে কোনো ভেদাভেদ রাখবো না, কোনো কিছু রাখবো না। এবং ভিতরে যদি আমরা কোনো ধরনের হিংসা বিদ্বেষ বা কোনো কিছু রাইখে যদি ইবাদত করি, সেটা কিন্তু আল্লাহ দরবারে কবুল হবে না। এটা কিন্তু প্রথম শর্ত, আল্লাহ তাআলার প্রথম শর্ত। অতএব আমরা ভিতরে কোনো কিছু রাখবো না ইনশাআল্লাহ। আমি রাখি নাই, আমাকে আপনারা সবাই মাফ করে দিন। আমি যদি চলার পথে বা কোনো কিছু আপনাদের কোনো মনে ব্যথা দিচ্ছি কিনা আমি জানি না। মানে আসলে আমরা তো দুনিয়াতে আছি, মৃত্যু থেকে কিছু সময় কাল, যে কোনো সময় চলে যেতে পারি, যে কোনো সময় আমরা চলে যেতে পারি। তা আমি আশা করি আমাকে সবাই আপনারা যদি আমার ব্যবহারে বা কোনো কিছুতে আপনারা কোনো ভাইয়া থাকেন, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ইনশাআল্লাহ আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। সময় আসলে একেবারে সংক্ষিপ্ত, সময় বেশি নাই, এখানে কিছু পয়সা আছে। যাই হোক, খাবার দাবার ব্যাপারে কোনো শর্ট নেই ইনশাআল্লাহ, আমরা ধৈর্য সহকারে সবাই আমরা সেটা করে দেবো। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সদস্যগণ, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। আপনারা জানেন সভাপতির পরে আর বক্তব্য দেওয়ার সুযোগ নাই। আর আমি সেক্রেটারি আগেও আমি কখনো বসি নাই, সবসময় আমার ভাগ্যে দাঁড়ানো লেখা থাকে, বসার কোনো সুযোগ হয় না, পরিস্থিতি আমাকে বসতে দেয় না। যাই হোক, আমি সময় নেব না। আমি এর পর্যায়ে আমাদের উপদেষ্টা, সম্মানিত উপদেষ্টা এবং মুফতি আদায়তুল্লাহ মহির সাহেবের কাছে মাইক দিব। উনি রোজা এবং ইফতার সম্পর্কে বয়ান করে উনি মোনাজাত করে শেষ করে এই কুপনটা যারা এখন এখানে দেন, আমরা এখানে লাকি ইফতার পার্টি আমরা 3 জন তুলবো এবং তাদের জন্য একটা গিফট আছে। রমজানের জীবনে কেউ যাবেন না নামাজ পড়ে, আমরা পরে 5 মিনিট একটু লটারি অনুষ্ঠান করবো। ধন্যবাদ সবাইকে। صل على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن اللسان শফি ভাই আমাদের প্রাণ প্রিয় সেক্রেটারি না করি দোয়া দিয়ে যাব। তো আমাদের উজ্জীবন বাংলাদেশ এমন একটি সংগঠন, আমরা একেবারে সেই সরকার থেকে শুরু করি রাত্র পর্যন্ত আমরা আমাদের কলিগ বা আমাদের চাকরি বা আমাদের ব্যবসার ক্ষেত্রে সবার আগে আমরা উজ্জীবনের ভাইদের সাথে আমাদের সাক্ষাৎ হয়। এই জন্য আমরা একে অপরের অতি কাছে। এই উজ্জীবন বাংলাদেশ আলহামদুলিল্লাহ এখানে কিছু মানুষ আছেন যারা অতি ধার্মিক। আমাদের সবই ভাই তার মধ্যে উনি প্রতি বছর উমরায় যান। আমাদের অনেক ভাই বোনেরা আছে এবং যোগ্য ব্যক্তিরা আছেন, সচিব আছেন, ডক্টর আছেন, বাংলাদেশের অনেক বড় বড় ব্যক্তিরা এখানে আছেন। তো আজকে আমার বক্তব্যটা হলো যে একেবারে এই সময় অল্প আমরা দোয়া করবো। আসল মাকসুদ হলো দোয়া। আমরা যাদেরকে আমরা হারাইছি, সভাপতি সহ জজবাই সহ যারা আমাদের থেকে চলে গেছেন, তাদের জন্য আমরা আজকে দোয়া করব। যারা আমরা আছি এই উজ্জীবনে আমরা তাদের জন্য দোয়া করব। তো 4% মানুষ কোরবানি করে, তার চেয়ে অনেক পার্সেন্ট কম কিন্তু মানুষ নামাজ আদায় করে।
কুরবানি অনেক বেশি করে মানুষ, বড় বড় দুম্বা, বড় বড় গরু, বড় বড় ভেড়া, লক্ষ লক্ষ টাকার আপনার মূর্তি আসে। সেই তুলনায় কিন্তু ঠিক না ভাই, এই দুনিয়াতে কাছে বিবাহ হবে, যাকাতের মাধ্যমে সেল এস্টাবলিশ হয়ে গেলে আলহামদুলিল্লাহ সংসার সুন্দরভাবে চলবে। দুনিয়াতে যত ধরনের অর্থনীতি ব্যবস্থা আছে, পুঁজিবাদ অর্থনীতি বলেন, যে অর্থনীতি ব্যবস্থার মূল হলো সুদ ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা। আপনি ব্যাংক থেকে 10,000 টাকা নিলেন, রিক্সা কিনলেন, 2 মাস চালাইলেন, অসুস্থ হয়ে গেলেন, ব্যাংকে আরো ভর্তুকি দিতে হয়। যাকাত হলো এরকম জিনিস, 10,000 টাকা আপনাকে পূর্ণ মালিকানা বানায় দেওয়া। এই জন্য আমরা বলি যে বাংলাদেশে যদি হিসাব করে যাকাত দেয়, আমাদের ব্যবসায়ীরা যদি হিসাব করে যাকাত দেয়, 100% যাকাত দেয়, ব্যাংক যেভাবে ইনকাম ট্যাক্স দিয়ে যা, তার চেয়ে কঠিন ভাবে যদি যাকাত আদায় করে বাংলাদেশ। কারণ পুঁজিবাদ অর্থনীতি হলো যাদের কোটি কোটি টাকা আছে তারা ব্যাংকে রেখে লাখে 2,500 টাকা খাবে বসে বসে, আপনি গরিব গরিব হয়ে থাকবেন, বড় লোক হয়ে থাকবেন। এই জন্য আজ থেকে 1400 বছর আগে আল্লাহ তাআলা তার রাসূলকে বলে দিয়েছেন যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করেন। সমাজে গরিব, অসহায়, দরিদ্র পীড়িত মানুষকে রক্ষা করার মূল হাতিয়ার হলো, ইসলামী অর্থনীতির মূল হাতিয়ার হলো যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা। ভাই আপনারা দেখেন এই বছর কি সিস্টেম করা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে, ফেতরা এরকম সিস্টেম করা হয় নাই। 100% আপনি খেজুরের উপযুক্ত বসে আলহামদুলিল্লাহ আব্দুল মালিক, মুফতি আব্দুল মালিক বাংলাদেশে থাক। আপনি আমি যদি বলি সারা পৃথিবীতে যত বড় আলেম আছে তার মধ্যে একজন। এটা আমাদের জন্য সৌভাগ্য। দেখেন না, জুতা একটা আপনার সাথে মিলে না, আমাদের মধ্যে পুষ্পাস করে চলে না, যেন পানি মাল আছে না, ওরা এরকম লড়াচড়া করে না, দেখছেন না? জুতা আর স্যান্ডেল 50 টাকা 100 টাকা স্যান্ডেল পরে, আমার কথা আমি স্যান্ডেল পরি। উনি এরকম একজন মানুষ, মিডিয়া ক্যামেরার সামনে আসে, এত যোগ্য লোক সারা পৃথিবীর মানুষ ওনার কাছে এখন সবচেয়ে বড় যোগ্য বলে মনে হয় এই দুনিয়াতে। আধুনিক মাস্টার কিভাবে ফেতরাটাকে সুন্দরভাবে জাতির সামনে তুলে ধরছে। আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা শেষ, দোয়া করবো এই উজ্জীবনকে আল্লাহ কবুল করো। আল্লাহ রমজান মাসে আমরা একসাথে থাকি সারা বছর, ঠিক কিনা ভাই বলেন, ঠিক কিনা? আমরা সবাই খাইব ভাই, হাত করে দেখাই সবাই খাইব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এক করে দেব, ব্যাক করে দেব। আমরা উজ্জীবনের জন্য প্রমাণ হতে চাই ইনশাআল্লাহ। আমরা দ্বীনের কাজ করব, শরীর সুস্থ রাখার জন্য কাজ করব, অশ্লীল গর্হিত কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকবো। এখন অনেকে দোয়া চাইছে, নাম জানি জন্য ঢাকা সরকার জায়গা আছে কি কোন অন্য অন্য কোনো সংগঠনের কিন্তু এই জায়গাটা নাই। এটা আমাদের সবচেয়ে বড় একটা সম্পদ, যে আমরা একটা সময় উজ্জীবন এমন হয়েছিল, আমি মনে করছিলাম জলি ভাইয়ের ছাদ ছিল যেটা পুরান, এটাকে ঘর বানা আমরা বসার ব্যবস্থা, ঘর বসার জায়গা ছিল না আমাদের উজ্জীবনে। জজ ভাই ছিলই পারে, এবার তো ওনার কোনো প্রপার্টি ছিল না। আলহামদুলিল্লাহ শফি ভাই এমন একটা হোটেল নিচ্ছে, আল্লাহ হোটেল আমাদের বরকত দান। আজকে মন প্রাণ আমাদের কাজ দিচ্ছে আমাদের জজ ভাইয়ের জন্য। রমজান মাস আল্লাহ কবুল করছেন, আমাদেরকে যেন রমজান মাসে আমাদের শফি ভাই উমরাকে যেন আল্লাহ কবুল করে। আমাদের বদর ভাই আসছেন, আর আমাদের উজ্জীবনের ইব্রাহিম ভাই, আরাফাত, ইসলামায়ে কেরাম আরো আছে যারা, সবার প্রতি আন্তরিক মোবারক। এখনই দোয়া করি, মন্ডলকে নরম করে দূর শরীফ মানুষ হয়ে যায়। সেই মিনিট আছে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل صيامنا وقيامنا وتراضنا يا ارحم الراحمين يا ذا القوة المتين। আয় আল্লাহ আমাদের উজ্জীবনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আমাদের উজ্জীবনে আপোষে 1 বছর আমরা থাকি আশেপাশে কোনো কথায় আওয়াজে বা কোনো ব্যবহারে যদি কোনো ভাই কষ্ট হয়ে থাকে, আজকে আমাদেরকে নেক এবং এক বানায় দেন, আমাদের নেক এবং এক বানায় দেন আল্লাহ। এই রমজান মাস হলো মহব্বতের মাস, রমজান হলো ভালোবাসার মাস, রমজান হলো ভ্রাতৃত্ব মহব্বতের মাস। আমাদের মধ্যে ভ্রাতৃত্ব মহব্বত কায়েম করে দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে ছেড়ে যারা চলে গেছে আল্লাহ, আমাদের যখন বয়স আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। হে আল্লাহ আল্লাহ এই উজ্জীবনের যত সাথী বৃন্দ চলে গেছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ উজ্জীবন থেকে যারা দেশের বাহিরে আছে তাদের উপর রহমত নাযিল করে। আমাদের ছেড়ে চলে যাবেন আল্লাহ পরিবারে, আল্লাহ তার সুস্থতা তৌফিক দান করেন। আল্লাহ আপনি আবার রহমত নাযিল করেন, শফি ভাইয়ের রহমত নাযিল করেন, আমাদের সেক্রেটারির রহমত নাযিল করেন, উজ্জীবন কমিটির রহমত নাযিল করেন, উপদেষ্টা মণ্ডলীর রহমত নাযিল করেন, সদস্যদের রহমত নাযিল করেন। আল্লাহ উজ্জীবনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের আপোষে আরো বীর মহব্বত বাড়ায় দেন, আমাদের নামাজি বাড়ায় দেন, আমাদের আল্লাহ বানায় দেন, আমাদের আপোষে বীর মহব্বত বাড়ায় দেন। আল্লাহ আপনি আমাদের কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ মুনাফিকদের কর্মকাণ্ড থেকে বাঁচানোর তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের উমরাকে আপনি কবুল করে দেন। ইয়া আল্লাহ আমাদের হজকে আপনি কবুল করে দেন। আমরা মাকে হারাইছি, বাবাকে হারাইছি, আল্লাহ এই হাত দিয়ে মাটিতে নামাইছি আল্লাহ। আল্লাহ আল্লাহ আজকে কোনো রাজনৈতিক প্রোগ্রাম না আল্লাহ, আমরা নিজের আপোষে আপনার কাছে কান্নাকাটি করে
করার জন্য আজকের একটা মসজিদ আল্লাহ, এই উজ্জীবনের সাথে কান্দার জন্য একটা মসজিদ আজকে আপনি উজ্জীবনের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ, আপনি সবার মা বাপকে মাফ করে দেন। রমজান মাসে কবর আযাব বন্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায় দেন, আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে, আমাদের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে আল্লাহ। সভাপতি সেক্রেটারি সকল ভাইয়ের উপর রহমত নাযিল করে আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খালিলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা। একটা আধা সেকেন্ড একটা কথা বলি, এক মিনিট থামবেন। ওই যে আমি একটা সবার ইয়া দিচ্ছি, রমজানের ক্যালেন্ডার দিচ্ছি, আমার একটা প্রতিষ্ঠান আছে গাজীপুরে, ওখানে এতিমখানাও আছে, সবাই একটু ইনশাআল্লাহ খেয়াল রাখেন প্রতিষ্ঠানের দিকে। জীবনের সবাইকে ধন্যবাদ আন্তরিক বাবা। সব দিকে ছবি সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, একটু সবাই বসে সহযোগিতা করেন, একটু কাজ তো করতে হবে আমাদেরকে। চেয়ারগুলো ঘুরে দেন। আপনাদেরকে ধরে রাখার জন্য যাই হোক, আমরা এখন এটা পরপর 3টা ধরবো, এই 3 জনকে আমরা একই মানের পুরস্কারটা দিব, ঠিক আছে? তুলছেন ভাই, ঘুরে নিয়ে তুলেন, আমারটা দেখেন একটু, আমারটা দেখেন আপনি যাওয়ার আগে বলবো যে না না ছোট বড় আমারটাই পাইছি সদস্য নাম্বার দুই ডাবল বাউন্ডারি 8 228 সদস্য নাম্বার 228 সদস্য নাম্বার তোলেন। আমরা এটা অবশ্যই ঠিক আছে ব্যাপারটা কি ভাই, কি কারণে দুই ওভার বাউন্ডারি 264 2 ওভার বাউন্ডারি 264 ছিলাম। এই বক্তা ভেরিফাই করেন, ভেরিফাই মুস্তাক ভাই, ভেরিফাই ওদিকে যান, ভেরিফাই 264 হ্যাঁ ঠিক আছে। ওভার বাউন্ডারি গিফট আপনাদেরকে ধরে রাখার জন্য যাই হোক, আমরা এখন এটা পরপর 3টা ধরবো, এই 3 জনকে আমরা একই মানের পুরস্কারটা দিব, ঠিক আছে? তুলছেন ভাই, ঘুরে নিয়ে তুলেন, আমারটা দেখেন একটু, আমারটা দেখেন আপনি যাওয়ার আগে বলবো যে তুলেন ভাই, না না ছোট বড় আমারটাই পাইছি সদস্য নাম্বার দুই ডাবল বাউন্ডারি 8
228 সদস্য নাম্বার 228 228 সদস্য নাম্বার সেকেন্ডটা তোলেন আমরা এটা আবার তুলবো অবশ্যই অবশ্যই ঠিক আছে ব্যাপারটা কি ভাই কি কারণে দুই ওভার বাউন্ডারি 264 দুই ওভার বাউন্ডারি 264 পুরস্কার দিচ্ছেন আমাদের দুজন ভাইস প্রেসিডেন্ট এবং সভাপতি কইছিলাম হুজুর কইছিলাম আপনার ওভার বাউন্ডারি 2-8 ওভার বাউন্ডারি মানে 286 সিরিয়াল উঠতে আছে 49 সভাপতির দৃষ্টি আকর্ষণ করে কিছুদিনের জন্য ছুটি নিয়ে যাচ্ছে, আবার উনি আসবেন। সেই জন্য আমি উজ্জীবন বাংলাদেশের পক্ষ থেকে ওনাকে একটা ছোট্ট উপহার আমি নামাজ পড়বে আর আমাদের আমরা নজরুল ভাইয়ের অনুভূতিটা জানতে চাচ্ছি। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি হয়তো আগামী 18 তারিখে আমার ফ্লাইট। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। বিশেষ করে আপনাদের সাথে কাটানো সময়গুলো আমি জীবনেও ভুলতে পারবো না। খুবই আমার অনেক সংগঠনের সাথে জড়িত ছিলাম, কিন্তু উজ্জীবনের এই যে ভালো লাগা, ভালোবাসা, এটা আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। সবাই মনে হয় একটা ফ্যামিলি, সবাই আমাদের খুব আপনজন। আমি যেখানেই থাকি আপনাদের স্মরণ করবো, আপনারাও আমাকে মনে রাখবেন, এই কামনা করে আমি এখানে এসেছি। আমার জন্য রমজান মাস মানে তারাবি শুরু হয়ে যাবো ইনশাল্লাহ। আর কেউ কোনো জায়গায় 8টা কোনো জায়গায় এখানে সমাপ্তি। ধন্যবাদ সবাইকে। দেবুদাদারে ঘুষ দেওয়া কিছুদিনের জন্য ছুটি নিয়ে যাচ্ছে, আবার উনি আসবেন। সেই জন্য আমি উজ্জীবন বাংলাদেশের পক্ষ থেকে ওনাকে একটা ছোট্ট উপহার আমি নামাজ পড়বে আর আমাদের আমরা নজরুল ভাইয়ের অনুভূতিটা জানতে চাচ্ছি। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি হয়তো আগামী 18 তারিখে আমার
আমার চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। বিশেষ করে আপনাদের সাথে কাটানো সময়গুলো আমি জীবনেও ভুলতে পারবো না। খুবই আমার অনেক সংগঠনের সাথে জড়িত ছিলাম, কিন্তু উজ্জীবনের এই যে ভালো লাগা ভালোবাসা এটা আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। সবাই মনে হয় একটা ফ্যামিলি, সবাই আমাদের খুব আপনজন। আমি যেখানেই থাকি আপনাদের স্মরণ করবো, আপনারাও আমাকে মনে রাখবেন এই কামনা করে আমি এখানে এসেছি। আমার জন্য রমজান মাস মানে তারাবি শুরু হয়ে যাবো ইনশাল্লাহ। আজকে অন্য জায়গায় 8টা কোন জায়গায় এখানে সমাপ্তি। ধন্যবাদ সবাইকে।